বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আজকে পবিত্র ঈদ উল ফিতরের দিন। আমাদের ইসলাম ধর্মের ভিতরে দিন, বিশেষ দিন এবং বিশেষ রাত্রি এই সম্বন্ধে বলা হয়েছে। বিশেষ বিশেষ দিন, বিশেষ বিশেষ রাত্রি, এগুলো আমাদের জীবনের সঙ্গে, ধর্মীয় জীবনের সঙ্গে একত্রিত করে দেওয়া হয়েছে। এগুলোকে বাদ দিয়ে আমরা চলতে পারবো, রাতকেও বাদ দিয়ে চলতে পারবো না, দিনকেও বাদ দিয়ে চলতে পারবো। এই জন্য বলা হয় যে লাইলাতুল কদর, লাইলাতুল কদর, কদরের রাত, লাইলাতুল বারাত, বারাতের রাত, লাইলাতুল মিরাজ, মিরাজ শরীফের রাত, লাইলাতুল মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পবিত্র যে জন্মের রাত্রি, পবিত্র জন্মের রাত্রি লাইলাতুল মিলাদ, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই যে লাইলাতুল মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে রাত্রিটা, এই রাত্রিটা সমস্ত রাত্রি বা সমস্ত দিনের মা, উম্মু, উম্মু সমস্ত দিনের মা। এর থেকেই সবকিছু হয়েছে এই লাইলাতুল মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে দিন ইয়াউমুল ঈদ, ইয়াউমুল ঈদ বলা হয়, ঈদের দিন। ঈদ, ঈদুল ফিতর, ফিতর শব্দটা, ইফতার, ফিতর, এগুলো একই মূল থেকে আসছে, যে ভঙ্গ করা। ইফতার করি আমরা, ইফতার, ইফতারটা কি? ভঙ্গ করা। কি ভঙ্গ করে না? কোনো কিছু, একটা লাঠি আছে, লাঠিটা ভেঙে দিলেন না, সারা দিনের যে রোজা উপবাস ওইটাকে ভঙ্গ করে দিতেন। আমরা দিতাম কখন? ইফতারের সময়। সারা দিন উপবাস করে ইফতারের সময় আমরা রোজাকে ভাঙতাম। এই জন্য ওর নাম দেওয়া হয়েছে ইফতার। ইফতার করতাম, রোজাকে ভাঙতাম। ওই সময় একটা আনন্দ থাকতো আমাদের মধ্যে, আনন্দ থাকতো না? আমার দয়াল নবীজি এটা বলে গেছেন, প্রথমেই বলে গেছেন যে আনন্দ থাকবে। তোমরা যে ইফতার করবে তার ভিতরে আনন্দ থাকবে। ইফতার সামনে নিয়ে বসে আছো, এখন তোমার অনুভূতিটা কি? আমার নবীজি বলেন যে এই অনুভূতিটা পরিপূর্ণ আনন্দের অনুভূতি, এবং এই যে আনন্দটা তুমি লাভ করতেছো ওটাকে কিন্তু আংশিক আনন্দ বলা যাবে না। এটা কি ধরনের আনন্দ? আবার আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন এটা কিন্তু তোমার দেহের তৃপ্তি লাভ করছো, দেহের তৃপ্তি, পেটের তৃপ্তি। সারাদিন না খেয়েছিলে, খেয়েছো, একটা তৃপ্তি আছে, ভালো লাগছে। এই যে ভালো লাগাটা, এটা তোমার কোথায় ভালোটা লাগছে? তোমার পেটের ভিতরে, তোমার মনে। এই পেটের ভালোবাসাটাই, ভালো লাগাটাই তোমার মনের ভিতরে গেছে, ভালো লাগছে। কি জন্য? আমি সারাদিন না খাই থেকে পিপাসায় গলা শুকায় গেছিল, পানি পান করলাম, এত
ঠান্ডা শরবত খাইছি, আমার তৃপ্তি আসছে, মনে পেটের যে আমি তৃপ্তি লাভ করছি, একটা ভালো লাগছে। এটা কিন্তু আংশিক। তোমার পেটের তৃপ্তি, ক্ষুধা লাগছিল, এটা মিটছে, এটা একটা গেল আংশিক তৃপ্তি। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন কোন মুমিনের কিন্তু এই আংশিক তৃপ্তি নিয়ে তার চূড়ান্ত সফলতা নাই। যে আংশিক তৃপ্তি নিয়ে মনে করবে আমার সব হয়ে গেছে, না, তার পরিপূর্ণ তৃপ্তি লাগবে, পরিপূর্ণ ভালো লাগা লাগবে, এবং চিরস্থায়ী ভালো লাগা লাগবে। এবং সেই চিরস্থায়ী ভালো লাগাটা কি তোমার কালবের ভিতরে, যদি তৃপ্তি তোমার আসে, কালবের তৃপ্তি। এজন্য কোরআন আল্লাহ পাক বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, কালবের মহবাসন কুলুব। শুধু তুমি একা তৃপ্তি লাভ করলে না, ইসলাম কখনো বলে নাই যে তুমি একা সবকিছু লাভ করে ফেলবে, একাই সব তুমি খাবে, একাই তুমি সব আনন্দ উপভোগ করবে, সব তুমি একা 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 না, সকলকে নিয়ে যখন তুমি করবে তখনই সেটা হবে উৎসব। যখন সকলকে নিয়ে যখন তুমি একটা আনন্দ অনুষ্ঠান করলে, তখন যে আনন্দ অনুষ্ঠানটা করলে সকলকে নিয়ে মিলেমিশে করলে সেটাই হবে প্রকৃত উৎসব। যেমন আমরা বলি ঈদের উৎসব, এই যে ঈদের উৎসব, ঈদ শব্দের অর্থটা কি? আরবি শব্দ ঈদ, এর অর্থ হচ্ছে যা ঘুরে ঘুরে আসে। শুধু আপনার জীবনে একবারই ঈদ উল ফিতর আসলো, আর জীবনে আসবে না, না, এটা ঈদ না। ঈদ যদি হয় তাহলে এটা ঘুরে ঘুরে আসবে জাতির জীবনে। আমাদের জীবনে শুধু একদিনই ঈদ আসে না, যতবার রমজানের চাঁদ দেখা যাবে পূর্ব গগনে, রমজান আসবে, রোজা করবে সারা বছর, শাওয়ালের চাঁদ যখন দেখবে, প্রত্যেক বছরই শাওয়ালের চাঁদ উঠবে, কেমন হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত প্রত্যেক বছরই শাওয়ালের চাঁদ উঠবে। যখন উঠবে তখনই তুমি ঈদের চাঁদ দেখলে, এবং তার পরের দিনই আজকে যেরকম আমরা ঈদের দিনটা উদযাপন করতেছি। আমরা কি একসাথে নামাজ পড়তে পারবো? না, আমরা একসাথে পড়তে পারবো না, আমাদের জামাত করে পড়তে হবে। তুমি জামাত করবে একসাথে, একা ইমাম সাহেব দাঁড়াইছে, তোর জামাত হলো না, জামাত হলো না। তোমাকে জামাত করার জন্য জামাতের যে শর্ত, তোমার পিছনে মুসল্লি থাকতে হবে, তাহলে জামাত হবে না। শর্ত আদায় করতে হবে, কয়জন মুসল্লি থাকতে হবে, অ্যাটলিস্ট কোন পক্ষে কয়জন সেটা থাকতে হবে। এখন সমাজের সকলকে নিয়ে তুমি বসছো, পয়সা ঈদের এই বললো তোমার জামাতটা হয়েছে, তুমি আনন্দ করবে, প্রকাশ করবে। কিসের আনন্দ? আমরা আজকে ঈদের আনন্দটা করতেছি কিসের? আমার দয়াল নবীজি হাদিস শরীফের ভিতরে বলছেন যে তোমরা প্রত্যেক রোজা যখন কি করতে, তখন তোমরা আনন্দ করতে। লিসাইমি ফারহাতানি, লিসাইমি ফারহাতানি, নবীজি বলেন প্রত্যেক সায়েম, সায়েম মানে রোজাদার, রোজাদারদের জন্য দুইটা আনন্দ। ফারহাতুন ইনদা ফিতরি আর ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। যখন তুমি ইফতার করো তখন ওই রোজাদারের আনন্দ। এটাই কি সব আনন্দ না? আমার নবীজি বলেন যে পরের যে আনন্দ, আগের আনন্দটা তোমার শুধু পেটের তৃপ্তি, কিন্তু পরের আনন্দ যেটা আমার নবীজি বললেন সেটা হচ্ছে আল্লাহর সঙ্গে মিলনের আনন্দ। ওইটা কি তোমার পেটের আনন্দ? পেট তৃপ্তি হয়েছে, এটা আনন্দ ছিল না, তোমার কালবের তৃপ্তি। এজন্য
নবীজি বলছেন যে ওই প্রথম আনন্দ নিয়ে লাফাইতেছ না, আসল আনন্দ এটা কই? এটা হচ্ছে ফারহাতুন, ফারহাতানি, দুইটা আনন্দ। তার একটা হচ্ছে ফারহাতুন ইনদা লিকাই, ফারহাতুন ইনদা ফিতরি ও ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। প্রথমটা হচ্ছে তোমার ইফতার ভঙ্গ করছো, উপবাস ভঙ্গ করে পেটের তৃপ্তি লাভ করছো, এটাই তো আনন্দ, ঠিক আছে, কিন্তু এটা আংশিক, এটা আংশিক, দরকার আছে আংশিক, কিন্তু চিরস্থায়ী যে আনন্দ সেটা তোমার কালবের আনন্দ। আমাদের যারা খাজা বাবা অনুসারী আমরা যারা আছি, আমরা এই একটা শিক্ষার উপরে খাজা বাবা গুরুত্ব দিছে, আল্লাহ কোরআনে গুরুত্ব দিছে, নবীজি হাদিস শরীফের ভিতরে গুরুত্ব দিছে, খাজা বাবা সেই শিক্ষাটাই আমাদেরকে জানিয়ে দিয়েছে, প্রচার করছে। সেটা কি? সেটা হচ্ছে আমাদের কালবের ভিতরে জেকের শিখতে হবে। একটা কথাই যে কালবের ভিতরে জেকের শিখো, জেকেরটা তোমার কালবের ভিতরে না, শুধু জিহ্বাতে জেকের থাকলে চলবে না, শুধু ইফতার করলে পেটের ভিতরে খাদ্যটা দিলে এতেই হবে না, হবে নাকি? হবে না। তাহলে কি করতে হবে? তোমার জেকেরটাকে তোমার শুধু জিহ্বায় রাখলে চলবে না। যেরকম ভাবে তুমি জিহ্বা দ্বারা শুধু পেটের ভিতরে কলতকরণ করলে, খাদ্য খাইলে, এটা করলেই হয়ে গেল না। এটা তো জন্তু জানোয়ারও করে। তাহলে তোমার আর জন্তু জানোয়ারের কি পার্থক্য? এজন্য বলা হয় যে যখনই তোমার ওই জিকিরটা তোমার জিহ্বা থেকে কালবের ভিতরে যাবে, এখন যাবে কি করে? শব্দ কি করে ভিতরে, শব্দ ভিতরে যেতে পারবে না, কালবের ভিতরে শব্দ যেতে পারে না, শব্দ। আর কালবের ভিতরে কি যায়, কি যেতে পারে? সেটা হচ্ছে নূর, আলো, আলো। এজন্য আমাদের তরিকার একটা শিক্ষা আছে, সেটা হচ্ছে লতিফার শিক্ষা। লতিফা, লতিফা কাল, রু, সের, কফি, আকবা, নাফস, ছয় লতিফা, আহাপাতর, খাক, বা, 10। এই প্রত্যেকটা লতিফারই জেকের আছে, প্রত্যেকটা লতিফারই জেকের। এখন তুমি যখন জেকের করবে, এই জেকের করার জন্য কি কি দরকার? বলা হয় যে জেকের তো তুমি করবে, কিন্তু জেকেরের জন্য তুমি কি কি দরকার হবে? তোমার দরকার হবে শক্তি। শক্তি ছাড়া তুমি হাঁটতে পারো না। তোমার শরীরের শক্তি নাই। কিভাবে শক্তি নাই? একজন মানুষ, সুস্থ মানুষ, তাকে তুমি ঘরের ভিতরে বন্দি করে রাখছো, বলতে তাকে বাইরে যেতে দাও না, তাকে কোনো কিছু করতে না, তাকে খাওয়া দাওয়া সবকিছু বন্ধ। কয়েকদিন থাকতে পারবে? দেখলে 15-20 দিন, একবার আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। এরকম একটা পর্যায়ে এত হৃষ্টপুষ্ট মানুষ, সে হয়তো দেখা গেল যে 1 মাস, তারপর আর বিছানা থেকে উঠতে পারে না, এক কথা হাঁটতে পারে না। কেন হাঁটতে পারে না? কেন? যে তার শরীরের থেকে শক্তিগুলো উদাও হয়ে গেছে। এই শক্তিটা আসলো কোথা থেকে? খাদ্য থেকে। খাদ্য থেকে শক্তি আসলো। এই শক্তিটা তো আর সে পায় নাই। এই খাদ্য থেকে শক্তি আসলো, ওই খাদ্য তো তাকে দেওয়া হয় নাই। এই জন্য আস্তে আস্তে সে দুর্বল হয়ে গেছে, হাঁটতে পারে। সেরকম ভাবে খাজা বলছেন যে রুহানি গেজা, রুহানি গেজা, গেজাউন শব্দের অর্থ হচ্ছে আরবি শব্দ, যার অর্থ হচ্ছে খোরাক। রুহানি গেজা, রুহের খোরাক। রু কি? রু মানে আত্মা, রু মানে আত্মা। হযরত বড়পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে তুমি শুধু সারা জীবন একটা রুই করলে, শুধু একটা রুর কথা মনে করলে যে আমার ভিতরে আত্মা একটা না, তোমার ভিতরে একটা আত্মাও নাই, একটা আত্মাও নয়। এবং তোমার শরীরে তুমি যে দেহটা দেখো, শুধু এই দেহই তোমার একটা দেহ না। এর ভিতরে তোমার এই চামড়ার দেহের ভিতরে আরো 2টা দেহ আছে।
এবং এই চামড়ার দেহের যেরকম একটা দেহকে চালনা করার জন্য যেরকম একটা আত্মা তাকে নাফস বলা হয়, সেরকম ভাবে এই দেহের ভিতরে যে আরেকটা দেহ যেটা আলমে মালাকুতের উপাদান দ্বারা তৈরি, আর এই আমাদের এই চামড়ার দেহটা এই আলমের মূল এই পৃথিবীর উপাদান দ্বারা তৈরি। আব, আতশ, খাট, বাত, এই চারটে উপাদান, এই চারটে উপাদান দ্বারা আমাদের এই দেহ তৈরি করা হয়েছে। আর আলমে মালাকুত, মালাকুত বা ফেরেশতা জগৎ, ফেরেশতাদের থাকার জগৎ, বুঝতে হবে না? এই ফেরেশতাদের থাকার জগৎ কি আমাদের এই পৃথিবীর মতো উপাদান দ্বারা তৈরি জগৎ না, আলাদা জগৎ, আলাদা উপাদান দ্বারা ওই পৃথিবী তৈরি। ওই উপাদানের দ্বারা আর একটা দেহ তোমার এর ভিতরে আছে, এটা তোমরা জানো না, বড় বিষয় বলে। ওই দেহকে চালানোর জন্য আরেকটা আত্মা আছে, থাকে ওই দেহকে চালানোর জন্য, এবং তার ভিতরে আলমে জাবারুত, আল্লাহর গুণাবলী, আল্লাহর গুণাবলীর একটা জগৎ আছে। আল্লাহর গুণাবলীর জগৎ কি উপাদান দ্বারা তৈরি, ওই জ্ঞান তোমার নাই, যে তোমাকে বুঝায় বলবে কেউ, এই জ্ঞান নাই যে বুঝায় বলা যাবে যে আলমে জাবারুত, আল্লাহর সেবতী জগতের যে জগৎটা ওটা কিভাবে তৈরি করছে আল্লাহ, এটা বোঝানো যাবে? আল্লাহ সেবতের জগৎ, সেই সেবতের জগতে আল্লাহর সব গুণাবলী থাকে, ওই জগৎটা আল্লাহ পাক কোন উপাদান দ্বারা তৈরি করছে এটা বোঝানো যাবে? বোঝানো যাবে না। খুব কম জ্ঞান দান করা হয়েছে মানুষদেরকে। আল্লাহ পাক কোরআনে বলছেন তোমাদেরকে খুব কম জ্ঞান দান করা হয়েছে আত্মা সম্বন্ধে। এখন এই যে আলমে জাবারুত উপাদান দ্বারা তোমার আরেকটা এই আলমে মালাকুতের উপাদান দ্বারা যে দেহ, এই আমার চামড়া দেহের মধ্যে তার ভিতরে আরেকটা দেহ, সেটা আলমে জাবারুত দ্বারা তৈরি। এবং সেই আলমে জাবারুত ওই দেহকে চালনার জন্য একটা রূহ আছে, আলাদা রূহ। ওই রূর নাম হইতেছে রূহে সুলতানি। আর এই মালাকুত, আলমে মালাকুত উপাদান দ্বারা যে দেহটা এই চামড়া দেহ ঠিক ইমিডিয়েট ভিতরে, ওইটাকে চালনা করার জন্য যে রূহ, ওর নাম হচ্ছে রূহে রুহানি। এবং তার আলমে জাবারুতের দেহের ভিতরে ওই জায়গায় হইতেছে রূহে কুদসি, ওইটা হইতেছে আল্লাহর রূহ, পরম রূহ। এখন এই রূহের খোরাক বলা হয় রুহানি গেজা, রূহের খোরাক। কোন রূহের খোরাক? কোন রূহের খোরাক? খোরাক তো সবাইকে দেওয়া লাগবে, খালি একটা রূহ দিলে হবে না, তোমার সব রূহের খোরাক দেওয়া লাগবে। নফসের খোরাক দেওয়া লাগবে না, নফসের খোরাক দেওয়া লাগবে না। এই যে তোমার দেহের, এই দেহের যে রূহ, এই রূহের খোরাক দেওয়া লাগবে না। এই সমস্ত কিছুকে সামনে রেখে যে আমাদের আমাদের যে ইবাদত বন্দেগী আল্লাহ পাক ইসলামের ভিতরে দিয়ে দিয়েছে, তার ভিতরে প্রোগ্রাম করে দেওয়া হয়েছে। আমি যে রোজা করব, রোজার ভিতরে আল্লাহ পাক প্রোগ্রাম সেট করে দিয়েছে। এই রোজার দ্বারা কি হবে, আমার কোন দেহের খোরাক কিভাবে আসবে, এই জিসমানি দেহের খোরাক কিভাবে আসবে, রূহে রুহানি খোরাক কিভাবে আসবে, রূহে সুলতানির খোরাক কিভাবে আসবে, রূহে কুদসি। এইভাবে কিন্তু অগ্রসর হয়। আমরা রোজা করতেছি, রোজা করলাম, এখন ঈদুল ফিতর। ঈদুল ফিতর মানে কি? ঈদুল ফিতর অর্থ হচ্ছে ইফতারের যে ঈদ, ইফতারের আনন্দের ঈদ। ওই পুরা দিনটাই ইফতারের। ওই সময় তো আমি সূর্য ডোবার পরে ইফতার করছি, আর এখন পুরা দিন এক মাসের জন্য আল্লাহ পাক ইফতার করে দিয়েছে দিনটাকে। তাহলে আরো বড় হয়ে গেছে না? এই দিনটাই ইফতারের, দিনটাই আনন্দের। আর ওই
ঈদের দিনে যদি তুমি পরীক্ষায় পাস করে যাও, হযরত মাওলানা বলছিলেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঈদের দিনে জানতেছেন দরজাকে দেখে সাহাবায়ে কিরাম ঈদের জামাতে যায়, দেখে আমাদের আসল লোকই নাই, খলিফাতুল মুসলিমিন, হ্যাঁ উনি নাই, উনি খুঁজতে খুঁজতে যায়, দেখেছে ওনার ঘরের ভিতর দরজা ভিতর থেকে বন্ধ করে ভিতর থেকে কাঁদতেছেন। পরে সাহাবায়ে কিরাম দরজা হুজুর আপনি ভিতরে কেন? আজকে কি জন্য তোমরা এই করো? আজকে তুই ঈদের দিন, ঈদের দিন। নবীজি হযরত ওমর ফারুক বলতেছেন যে আজকে কি দিন? ঈদের দিন, ইয়াউমুল ঈদ। ঠিক আছে, তিনি বললেন যে এটা ইয়াউমুল ঈদ ও ইয়াউমুল ঈদ। ঈদ মানে আনন্দের, পুরস্কার দানের দিন, আবার এই ঈদ ও শাস্তি দানের দিনও, এটা মনে রাখবেন। এই ঈদ আনন্দ দানের দিন, এই ঈদ শাস্তি দানের দিন, পুরস্কার দানের দিন আজকে, এবং আজকের এই দিন শাস্তি দানের দিন। এই জন্য আমি দরজা আটকে কাঁদতেছি। আমি জানি না আনা মিনাল মাকবুলিন ও আনা মিনাল মাতরুদিন। আমি জানি না আমার এই পরীক্ষা, 1 মাস ব্যাপী আমি পরীক্ষা দিলাম, রোজা করলাম, পরীক্ষা দিলাম, এই পরীক্ষায় আমি কি পাস করছি? আনা মিনাল মাকবুলিন, আমাকে কি কবুল করা হয়েছে? ও আনা মিনাল মাতরুদিন, না আমাকে প্রত্যাখ্যান করা হয়েছে? যদি কবুল করা হয়ে থাকে তাহলে প্রকৃত আমার জন্য ঈদ, আর যদি কবুল না করে প্রত্যাখ্যান করা হয়ে থাকে তাহলে আজকের দিনটা আমার জন্য শাস্তি দানের দিন। এজন্য এই ভয় আমি কাঁদতেছি, হা হা লাদ্রি, হা হা লাদ্রি, হায় হায় আমি জানি না, হায় হায় আমি জানি না। এই ভয় এবং আশা নিয়ে আমাদের চলতে হয়। আমার আল্লাহ নিজাম সুলতানুল হিন্দ, হিন্দের সুলতান, আধ্যাত্মিক জগতের সুলতান হযরত গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আল-কদরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার পীর সাহেবের যে মুখ নিঃসৃত বাণী উনি যা শ্রবণ করতেন তাই লিখে রাখতেন। তার পীর সাহেব ছিলেন হযরত খাজা ওসমান হারুন, ওনার কথাগুলো লিখে রাখতেন। ওই তার পীর সাহেবের যে মুখের বাণী, ওই বাণী সম্মিলিত যে বই এখন আছে, সংকলিত মালফুজাত, তার নাম হচ্ছে আনিসুল আরব। ওর ভিতরে তিনি বলছেন যে আমার মুর্শিদ কেবলা বলছেন, আমি কোন হাদিসের যে সনদ এগুলো নিয়ে বলছি না, তবে আমার মুর্শিদ কেবলা বলছেন যে নবীজি বলেছেন, সুতরাং আমার আর কোন দলিলের দরকার নেই। আমার মুর্শিদ বলছেন যে নবীজি বলছেন, কি বলছেন যে তারিকুল বাড়তি মালাউন, তারিকুল বাড়তু মালাউন, অর্থাৎ যে ওজিফা তরক করে সে মালাউন। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যে তোমার পীর সাহেব যে তোমাদেরকে ওজিফা দিয়েছেন, তরিকার ওজিফা, এই ওজিফা তরক করলে আমার নবীজি বলছেন তারিকুল বাড়তি বাড়তু মালাউন। এই বাড়তুন, বাড়তুন মানে ওজিফা, যে ব্যক্তি তারিকুল বাড়তুন ওজিফা তরক করল সে মালাউন। মালাউন মানে অভিশপ্ত, শয়তান তাকে চারদিক থেকে ঘিরে ধরে। এই জন্য ওজিফা শিখতে হয়। আমাদের তরিকার বিভিন্ন ওজিফা দেওয়া আছে, ওগুলো আপনারা ছাড়বেন, তরিকা করবেন। আর হাদিস শরীফের ভিতরে আমার দয়াল নবীজি কিছু কিছু ওজিফা দিচ্ছেন, সেগুলো আমাদের করতে হবে। এই জন্য আমি একটা প্রচলন করে দিয়েছি, আসামেও লিখে দিয়ে আসছি, বাংলাদেশেও তাকে দিচ্ছি, শিখাইছি। আপনারা যেগুলো শিক্ষা দেই ওটা আমি অনেক গবেষণা করে, যাতে অল্প পরিশ্রমে আমাদের বেশি উপকার, আমাদের আর্থিক উপকার যদি না হয় তাহলে আপনারা আলো পাবেন কোথা থেকে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি তোমরা এই দুনিয়ার আলো 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 করো,
এই দুনিয়ার আলোই কিন্তু সব আলো না। তোমার আত্মার ভিতরে আলোর দরকার আছে, কালবের ভিতরে আলোর দরকার আছে। যে আলো যদি তুমি না পাও তাহলে তুমি ওই কালবের যে চক্ষু দ্বারা দেখা ওরা পারবে না, কোনোদিনই পারবে না, অন্ধ হয়ে থাকবে। সুতরাং তোমাদেরকে সেই চোখের কালবের ভিতরের যে আলো সেটা লাভ করতে হবে। এই লাভ করার জন্য এই সকল ব্যবস্থা, এই অধিকার, অন্যান্য জেকের মোরাকাবা, এগুলো তার ব্যবস্থা। এগুলো যদি না করা যায় তাহলে কোনো উপায় নেই, উপায় নেই, শর্টকাট নেই, শর্টকাট নেই। শর্টকাট সোজা রাস্তা দাও, সোজা রাস্তা কি? এইগুলোই সোজা, এর উপরে আর কোনো সোজা নেই। শুধু এগুলা তোমাদের করতেই হবে। যেমন আমার নবীজি বলতেছেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজি শরীফে একটা সহিহ হাদিস, যেখানে আমার নবীজি বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আশহাদা মাররাত। আমার নবীজি বলেন এই ওজিফা কি, এই ওজিফা কি কেউ যদি 10 বার পড়ে, এইটুকু ছোট্ট একটা ওজিফা, অল্প সেন্টেন্স, অল্প, এইগুলো যদি 10 বার পড়ো, আমার নবীজি বলেন কাতাবাল্লাহু লাহু আরবাঈনা আলফা 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 হাসানা, আরবাঈনা আলফা আলফা হাসানা। রাহু তিরমিজি, তিরমিজি শরীফের হাদিস। আমার নবীজি বলেন যে কোন ব্যক্তি যদি এই ওজিফাটা 10 বার পড়ে, আল্লাহ পাক নিজের হাতে তার আমলনামায় লিখে দেন। কি লিখে দেন? 40 লক্ষ নেকি। আরবাঈনা আলফা আলফা আরবাঈনা আলফা আলফা হাসানা, হাসানা মানে নেকি। কত? আরবাঈনা আলফা আলফা, 40 লক্ষ। এটা কম বেশি করার দরকার নেই। কেউ কা 20 লাখ, কেউ কা 4 লাখ, মানে হিসাব মিলান করতেছেন, এত হবে কেন, এত হবে কেন? আমার নবীজি বলছেন 40 লাখ। আরবাঈনা আলফা আলফা, আরবাঈনা আলফা আলফা, 40 লাখ, 40 লাখই পাবে। এখন এই যে ওজিফাটা করার জন্য কোনো শর্ত দেওয়া হয় না যে ওযু লাগবে, নামাজের জন্য তো শর্ত আছে, কিন্তু এই ওজিফার জন্য শর্ত নেই। তুমি বাসের ভিতরে ঝিমাইতেছো, ওযু নাই, ওই সময় পয়সা পয়সাটা পড়ো। আমি হিসাব করে দিচ্ছি, 1 থেকে 1.5 মিনিট লাগে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি কি আস্তে আস্তে পুরোটা জোরে পড়বা, জোরে পড়বা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, 10 বার। যদি বলতেন, নবীজি বলতেন যে 99 বার পড়ো, তাই পড়া লাগতো। আমাদের কি বাহাদুরি আছে নাকি? বাহাদুরি নাই, গোলামের আবার কি? সুতরাং আমরা নবীজি বলছেন সেভাবে পড়ো। আরেকটা হচ্ছে, আমি ইদানিং বলতেছি যে তোমরা আরেকটা কাজ করো, সেটা কি? সেটা হচ্ছে আয়াতে ইসমা, আয়াতে ইসমা। জানো না যে হযরত সুলাইমান পয়গম্বর হযরত বিলকিসের সিংহাসন উড়ায় নিয়ে আসছে। আরশুহা আজিম, আরশুহা আজিম, কোরআন আরশুহা জমিন দ্বারা বিলকিসকে বোঝাচ্ছে, রানী বিলকিস। রানী বিলকিসের সেই ইয়ামেনের রাজধানী, যে ইয়ামেন হুতিরা হইছে বানাইছে, এই হুতিরা হইছে বানাইছে না, প্যালেস্টাইনে মুসলমানদের মারতেছে, এদিকে হুতিরা হত্যা শুরু করে দিয়েছে। সেই ইয়ামেনের রাজধানী, সেই ইয়ামেনের রাজধানীর নাম সানা। ওই সময় সানা ছিল। ওই রাজধানীর যে রানী ছিলেন, রাজা রানী, ওই রানী ছিলেন বিলকিস, রানী বিলকিস। তার একটা বিরাট সিংহাসন ছিল। ওই সিংহাসনটা বাদশাহ সুলাইমান চাইতেছে যে রানী বিলকিস আমার কাছে আসতেছে সারেন্ডার করার জন্য, তাকে একটা মুজিজা দেখাই, মুজিজা দেখাই, তাকে বিস্মিত করতে হবে। চাই সে দেখে তার ঈমানটা আসে। এজন্য তিনি ফেরেশতা, তার যে পরিষদ বর্গ, কালা জিনরা তার পরিষদে থাকবে, তাদেরকে বললেন যে বিলকিস আসার আগে তার সিংহাসনটা তোমরা কে নিয়ে আসো, জিনদের মধ্যে তোমরা নিয়ে আসো। তখন জিনদের ভিতর থেকে যে শক্তিশালী বাদশা, সে বলতেছে আমাদেরকে কয়েক ঘন্টা সময় দেওয়া হবে, আপনি যতক্ষণ এই রাজসভায় বসে থাকবেন, এই যে 5 ঘন্টা 7 ঘন্টা এর ভিতরে নিয়ে আসবেন।
কালাল্লাযী ইনদাহু ইলমুল কিতাবি, তখন কিতাবের জ্ঞান বিশিষ্ট একজন আল্লাহর ওলি পিছনে ছিলেন। তিনি দাঁড়িয়ে বলেছেন, ফেরেশতা জিনরা 8 ঘন্টা সময় চায়, এত লাগবে না। হে আমাদের রাসূল, হে আমাদের নবী সুলাইমান, আমার এত লাগবে না, আমি ওই সিংহাসন চোখের পলক ফেলার পূর্বে নিয়ে আসবো। তখন তফসিরকার বলছে, এই যে আল্লাহর মহান ওলি আছে ইবনে বরকিয়া নাম তফসিরকার, তিনি কি করে নিয়ে আসলেন, কি করে নিয়ে আসলেন, এটা তো ইলমে মারিফাতের বিষয়। কি করে নিয়ে আসলেন, তারপরে গবেষণা যে কি করে এত শক্তি। তারপরে অনেক ব্যাখ্যা করছে ইসলাম, তিনি ইসমে আজমের সাধন করছিলেন। ইসমে আজমের সেক্রেটারি ছিলেন কারবির ভিতরে ইসমে আজম। ইসমে আজম মানে ইসম মানে নাম, আজম মানে বড় নাম। এই বড় নাম নাই, এই জন্য আমার নবীজি বলছেন যে তোমরা যদি একটা কোরআনের আয়াতের কথা বলছেন, এর ভিতরে খোঁজ তাহলে ইসমে আজম। তার একটা হচ্ছে সূরা আলে ইমরানের প্রথম 2 আয়াত, আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই জন্য আমি বলি যে আয়াতে ইসমে আজম, এটা আয়াতে একটা 3টা বলছে, তার এটা একটা। এখন আমাদের এটাও কিছু শিখতে হবে না, এটা একটা জপনা করা লাগবে। এই জপনা তুমি এটা পড়ে আমরা দোয়া করি। আমরা তওবা করি, আল্লাহ পাক মাফ করে। আমরা তো একবার ব্যাপী শেয়ারের সাধনা করি, আমার নবীজি যেভাবে বলছে সেভাবে তো করা হয় না। একটা পুষ্পাষ্টের মুখে থাকাটা বানায় নাই, আবল তাবল মানুষের কিছু ক্ষতি এগুলো হয়েছে। এই যে কিছু খারাপ কাজ, পাপের কাজ হয়েছে, এগুলো তো আমাদের এই সাধনার পথে বাধা হয়েছে। এখন আমরা আজকের এই পবিত্র দিন ঈদুল ফিতর, ঈদের উৎসবের দিন, মনে মনে আমরা ভাবতেছি আল্লাহ পাক এই দিনের খাতিরে আমাদের মাফ করে দিন। আমাদের মাফ করার জন্য তরিকার আমার খাজা বলছেন যে তোমরা তরিকা শিক্ষা 5টা তরিকা স্তম্ভ আছে, তরিকার ঘরের ভিতরে থাকবার আরাম করে, এই ঘরের ভিতরে থাকলে আর কোনো ভয় নাই, এতো খুব আশা আছে। আশা তো থাকতে হবে, আশা ছাড়া কি পাওয়া যায় না, আশা থাকতে হবে। আমি তরিকার ঘরের ভিতরে ঢুকছি, তখন আমার তো বাইরের ঝড় ঝামেটা আমাকে মারা পারবো না, জাহান্নামের আগুনও তো আমাকে ধরা পারবে। ঈমান এবং আশা, আমার নবীজি বলছেন যে ঈমানান ওয়া ইহতিসাবান, ইহতিসাবান, ঈমানান ওয়া ইহতিসাবান। তোমাকে ঈমান থাকতে হবে এবং আশা থাকতে হবে, তুমি পাবে পুরস্কার পাবে, এই আশাটা থাকতে হবে। কথা বলছেন যে তোমার এই ঘরের ভিতরে থেকে ঘর আরাম করবা, কেন ঘরটা রক্ষা করা লাগবে না, ঝড়টা ধরতে না পড়ে যায়, খোটা লাগবে না। এই খোটা 5টা দুনিয়ার তালিকা আলা খামছে, তরিকতের ঘরেরও 5টা খোটা। এই 5টা খোটা জিকির, মুরাকাবা, তাসাব্বুর আবুল মুর্শিদের চেহারা খেয়াল, আর মাহাসাবা সগল। মাহাসাবা মানে কি? তওবা, নির্দিষ্ট সময় তওবা, আর সগল সারা সময় তওবা আছে। এখন এই কয়েকটা দিন তওবা করা, মাহাসাবা বা তওবা আমরা যখন করব, তওবা করব, যদি খালেজ দিল হয়ে যায় তাহলে আল্লাহ তো সারা জীবনের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ পাক তওবা করছে, আমরা তরিকার জন্য তওবা করতেই থাকবো, মারার আগে তওবা করে মরে পড়ো আমার সাথে না। আউযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কালিমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাওবা
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তোমার সাথে তোমার বন্ধুর সাথে জানিয়া না জানিয়া ভুলে চুকে প্রকাশ্যে গোপনে যত রকম ছোট বড় সগীরা কবিরা শিরক বিদআত গুনাহ করেছি, সমস্ত জীবনের গুনাহ খাতা হইতে আল্লাহ তোমার কাছে তওবা করিতেছি। আল্লাহ তোমার হাবিব পাকে কদম মুবারকে ওসিলায় তওবা কবুল করো, গুনাহ মাফ করো। আল্লাহ তুমি তওবা কবুল করনেওয়ালা মালিক গাফুরুর রহিম বাদশার বাদশাহ। আমরা গুনাহগার বান্দা বান্দি আল্লাহ আর জীবনে পাপের কাজ করব না, মিথ্যা বলিব না, চুরি করিব না, হারাম খাইব না, খুন করব না, শিরক করব না, জিনা করব না। আল্লাহ তোমার পাক নামের কসম করিয়া প্রতিজ্ঞা করিয়া বলিতেছি, হযরত রাসূল পাকের এই সত্য তরিকা দাদা পীর দস্তগীর হযরত গাউসুল আজম খাজা বাবা শাহ এনায়েতপুরী শম্ভুগঞ্জি হুজুর পাকের দামন মুবারক নিসবত পরাদম পর্যন্ত আর ছাড়ব না। এই অঙ্গীকারে তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া কবুল করিলাম। সত্য তরিকায় চিরদিন কায়েম থাকিব। সকলে কালিমাতুত তাসবিহ পাঠ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আয়াতে ইসমে আযম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। সকলে আল্লাহর মহান ওলি জামানার মহান মুজাদ্দিদ গাউসুল আজম কুতুবুল ইরশাদ আমার দয়াল পীর বাবা জানের উসিলা নিয়ে দুই হাত তুলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার মন খুলে প্রাণ খুলে বলুন আল্লাহুম্মা আমিন। اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا মাবুদ মাওলা কুদরতের নজরে তাকাইয়া দেখো মাবুদ আমরা ওদম পাপী গুনাহগার নালায়েক মিসকিন গুনাহগারের দল গো মাবুদ এক মাস সিয়াম সাধনার পরে গো মাবুদ পবিত্র ঈদুল ফিতরের দিনে গো মাবুদ এই মহা খুশির দিনে গো মাবুদ তার চাইতে আরো বেশি
জবান থেকে সারাবান তোহরা পান করেছি খাস করে তোমার বন্ধুর সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া কত মিলাদ দুরূদ দিলাম সোনার মদিনায় পাঠাইয়া ইহার ভুল বেয়াদবি মাফ করে কবুল করো, কবুল করে ইহার সব নজর পৌঁছাও। আমাদের দয়াল নবী নূরের ছবি তাজদার মদিনা হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর নবীর রওজা মুবারক ওই সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। তার নয়নমণি খাতুন জান্নাত হযরত মা ফাতেমা আলাইহিস সালাম, তাহার কলিজার টুকরা মওলা হাসান আলাইহিস সালাম, মওলা হুসাইন আলাইহিস সালাম, মওলা আলী আলাইহিস সালাম সহ যারা কারবালার জমিনে মাবুদ গো শাহাদাত বরণ করেছেন, কুল্লু শহীদানদের হুজুরে সব নজর পৌঁছাও। আয় মাবুদ গো খাস করে সব নজর পৌঁছাও। উম্মাতুল মুমিনিন খুলাফায়ে রাশিদিন আল আসহাব তাবিঈন তাবিঈন আজমাইন যিনি যেখানে ইন্তেকাল করেছেন সকলের হুজুরে সব নজর পৌঁছাও। আর মাবুদ গো খাস করে সব নজর পৌঁছাও। তরিকার বাদশা তরিকার ইমাম হযরত মুজাদ্দিদ আল ফিসানি ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি, হযরত কাজী বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ আলাইহি, হযরত কাজী সৈয়দ বরকত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, হযরত খাজা বাবা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত খাজা শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রাহমাতুল্লাহ আলাইহি। আয় মাবুদ গো বাংলার জমিনে শুয়ে আছেন হযরত শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি, শাহ পরানী ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি, শাহ সুলতান কমরউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি, শাহ আলী বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, আবুল হাসান কেরকানি রাহমাতুল্লাহ আলাইহি, বাজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। আয় মাবুদ গো খাস করে तमाम জাহানের যত ওলি আল্লাহ গাউস কুতুব যিনি যেখানে ইন্তেকাল করেছেন সকলের হুজুরে সব নজর পৌঁছাও। আয় মাবুদ গো খাস করে সব নজর পৌঁছাও। বাংলাদেশের লক্ষ লক্ষ মুরিদের দরদি লক্ষ লক্ষ মুরতাদের জিন্দা করনেওয়ালা পীর আমার দয়াল দাদা পীর গাউসুল আজম শাহানশাহ শম্ভুগঞ্জ রহমাতুল্লাহ আলাইহি, ওনার পাক মাজারে সব নজর পৌঁছাও। আয় মাবুদ গো ওনার রাজির উপর রাজি থাকো গো মাবুদ, ওনার খুশির উপর খুশি থাকিও মাবুদ। আয় মাবুদ গো ওনার সহধর্মিনী শান্তি বীরমার পাক মাজারে সব নজর পৌঁছাও। আয় মাবুদ গো খাস করে সব নজর পৌঁছাও। শতাব্দী মহান মুজাদ্দিদ আরফি কামেল মুর্শিদে মুকাম্মেল খাজাইনে রহমত গাউসুল আজম শাহানশাহ এনায়েতপুরী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার পাক মাজারে সব নজর পৌঁছাও। আয় মাবুদ গো ওনার নিসবতে যত ওলি আল্লাহ গাউস কুতুব যিনি যেখানে ইন্তেকাল করেছেন সকলের হুজুরে সব নজর পৌঁছাও। এনায়েতপুরীর পীর মাগনের হুজুরে সব নজর পৌঁছাও। আয় মাবুদ গো খাস করে হযরত সৈয়দ ওয়াজেদ আলী মেহেদি বাগী রাহমাতুল্লাহ আলাইহি, শাহ সুফি ফাতে আলী ওয়াইসি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, হাজী গাজী নূর মোহাম্মদ নিজামপুরী রাহমাতুল্লাহ আলাইহি, হযরত সৈয়দ আহমদ বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, আদম বিন নুরি রাহমাতুল্লাহ আলাইহি, বাবা শামসী রাহমাতুল্লাহ আলাইহি। আয় মাবুদ গো খাস করে আমাদের তরিকতের উদ্যতন ওলি আল্লাহ গণের হুজুরে সব নজর পৌঁছাও। আয় মাবুদ গো খাস করে আমার মহান মুর্শিদ, আয় মাবুদ গো যার চেহারার দিকে তাকাইলে দুনিয়া সকল দুঃখ বেদনা দূরে চলে যায়, যার চেহারার দিকে তাকাইলে কোনো মনে
দিয়া। সালাউদ্দিন রুমি বলে, আমি যে বিরহ বেদনায় আমার হৃদয়কে বিদীর্ণ করে ফেলেছি, সেই রূপ যদি কোনো বিরহীকে পাইতাম, মনের দুঃখ প্রকাশ করিতাম। আর মাবুদ গো, এত বড় মহান ওলি আল্লাহ মুর্শিদ হারা হয়ে পথহারা হয়ে যায় মাবুদ, আমাদের মতো কাঙ্গাল মিসকিন গুনাহগার কোথায় যাব মাবুদ? আদরের নবী হযরত কাবা শাহী জুলকারনাইন হুজুর পাককে তুমি হায়াত দারাজ করে দাও। মাবুদ খাস করে উনাকে তুমি কামেল সেবা কায়েম সেবা নসিব করে দাও। মাবুদ আমার খাজা বাবার নুরানি আওলাদগণ, খাস করে আমার খাজা বাবার আওলাদ খাজা জান্নাত মামুনি, জারা মামুনি, মিমা মামুনি, আলী উমায়ের বাবা আয়েশা মামুনি, দুলাভাইগণ যিনি যেখানে আছেন গো মাবুদ, সকলকে তুমি দীর্ঘ নেক হায়াত দারাজ করে দাও। আর মাবুদ গো, আমার খাজা বাবাকে যারা ভালোবাসি তুমি তাদেরকে ভালোবাসি গো মাবুদ। আমার দয়াল বাবাকে যারা মহব্বত করে গো মাবুদ, আমার খাজা বাবার আহলে বাইতকে যারা মহব্বত করে গো মাবুদ, তুমি তাদেরকে মহব্বত করো। আর মাবুদ খাস করে আমার খাজা বাবার নুরানি আওলাদদের উসিলায় আমাদের সকলের জীবনের গুনাহগারটা তুমি মাফ করে দাও। আর মাবুদ আমাদের সকলের মনের আশা বাসনা পূর্ণ করে দাও। আর মাবুদ যারা অভাবী আছে তাদের অভাব থেকে মুক্তি দান করো, যারা ঋণী আছে তাদের ঋণ থেকে মুক্তি দান করো। আর মাবুদ যাদের সন্তান হয় না তাদেরকে তুমি সন্তান দান করো। আর মাবুদ খাস করে আমাদের সকলকে তুমি দুনিয়া আখিরাতের কল্যাণ ও বাদশাহী দান করো। আর মাবুদ খাস করে আমার খাজা বাবার গোলামি করে, খাজা বাবার শম্ভুগঞ্জের গোলামি করে, খাজা বাবার এনায়েতপুরীর গোলামি করে, এই নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার গোলামি করে আজকে যারা কবর দেশে আছে গো মাবুদ, তাদের কবরটাকে তুমি রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান করে দাও। জান্নাতি হাওয়া জারি করে দাও গো মাবুদ, জান্নাতের বিছানা বিছাইয়া দাও। ডান হাতে আমল নামা লইয়া খাজা বাবার সঙ্গী বানাইয়া, আপন আপন মুর্শিদের সঙ্গী বানাইয়া বিনা হিসেবে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আমি মাবুদ খাস করে আমাদের সকলের জীবনের জানা অজানা প্রকাশ্যে গোপনে যত রকম গুনাহ করেছি গো মাবুদ, সকল গুনাহগার তুমি মাফ করে দাও। আমি মাবুদ এমন গুনাহ করেছি গো মাবুদ, বলতে লজ্জা করে গো মাবুদ। জীবনের গুনাহগার তুমি মাফ করে দাও। আমি মাবুদ এই মুহূর্তে জেলখানা তুমি জিন্দা করে দাও। কালকে তুমি ফানাফি শহীদ, ফানাফি রাসূল, ফানাফিল্লাহ মাকাম দান করে দাও। নফসে আমাদের প্রভাব থেকে তুমি নফসে মুতমাইন্না নসিব করে দাও মাবুদ। আমি মাবুদ আজকে ঈদুল ফিতরের খায়ের রহমত বরকত আমাদের উপর দান করো মাবুদ। তোমার নিজ হাতে আমাদেরকে পুরস্কার দান করো মাবুদ। আমি মাবুদ খাস করে এই ঈদুল ফিতরে এই মাহে রমজানের মধ্যে অনেক জাকের ভাই জাকের বোনেরা কোরআন শরীফ তেলাওয়াত করেছে গো মাবুদ, কোরআন খতম করেছে গো মাবুদ। সকলের কোরআন খতম তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আমি মাবুদ খাস করে মুজাদ্দিদিয়া হিফজুল কোরআন দর্শেরা একজন ছাত্রের আব্বা সজিবুল মাস্টারের আব্বা কবর দেশে আছে মাবুদ, তার কবরটাকে তুমি রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান বানাও। খাস করে খাজা বাবার খাদেম ডাক্তার ইউসুফ ভাইয়ের আব্বা কবর দেশে আছে গো মাবুদ, তার কবরটাকে তুমি রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান বানাও। খাজা বাবার খাদেম আবু বকরের আব্বা কবর দেশে আছে গো মাবুদ, তাদের কবরটাকে তুমি রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান
আছে গো মাবুদ। খাস করে আমার খাজা বাবাকে যারা সব সময় ভালোবাসে, সব সময় কাছে থাকে গো মাবুদ, খাজা বাবার গোলামি করতেছে গো মাবুদ। আয় মাবুদ গো, খাস করে খাজা বাবাকে ভালোবাসতো গো মাবুদ। আয় মাবুদ গো, জামালপুরের সালাম মামার কবর দেশে আছে গো মাবুদ। খাস করে ওনার কবরটাকে তুমি আমার খাজা বাবার উসিলায় রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান বানায় দাও। আমার খাজা বাবাকে অনেক ভালোবাসতো, আমার খাজা বাবাও তাকে অনেক ভালোবাসতো। কাজ করে জামালপুরের বিপ্লব ভাই কবর দেশে আছে গো মাবুদ, ওনার কবরটাকে তুমি রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান বানায় দাও। গাজীপুরের বিল্লাল ভাই কবর দেশে আছে গো মাবুদ, ওনার কবরটাকে তুমি রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান বানায় দাও। কুমিল্লার মান্নান পাগলা কবর দেশে আছে গো মাবুদ, খাস করে টাঙ্গাইলের বিপুল ভাই কবর দেশে আছে গো মাবুদ। আয় মাবুদ গো, খাস করে আমার খাজা বাবাকে ভালোবেসে জীবন দেওয়ার খাজা বাবার খেদমত করে যারা কবর দেশে আছে গো মাবুদ, তাদের কবরটাকে তুমি রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান বানায় দাও। আয় মাবুদ গো, আমার খাজা বাবাকে যারা ভালোবাসে, আমার খাজা বাবার যারা খেদমত করতেছে গো মাবুদ, আয় মাবুদ গো, তাদের খেদমত তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। কুমিল্লার মালিক ভাই কবর দেশে আছে গো মাবুদ, তার কবরটাকে তুমি রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান বানায় দাও। আয় মাবুদ গো, মিন্টু ভাইয়ের আব্বার কবরটাকে তুমি রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান বানায় দাও। আয় মাবুদ গো, আমি গুনাহগার, অনেকের নাম জানি না গো মাবুদ, তুমি তো জানার বাকি নাই গো মাবুদ। আয় মাবুদ গো, তুমি রহমানুর রহিম, তুমি গাফুরুর রহিম, তুমি বাদশার বাদশা গো মাবুদ। আয় মাবুদ গো, সকলের আমার জাকের ভাই জাকের বন্ধুরা আমি আম্মা যারা কবর দেশে আছেন, সকলের কবর রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান বানায় দাও। যারা দুনিয়ার বাড়িতে বেঁচে আছেন, আয় মাবুদ গো, তাদেরকে তুমি দীর্ঘ নেক হায়াত দারাজ করে দাও। আয় মাবুদ গো, খাস করে আমার শ্বশুর শাশুড়িকে তুমি দীর্ঘ নেক হায়াত দারাজ করে দাও। ওনাদেরকে তুমি কামেল সেবা কায়েম সেবা নসিব করে দাও। আমার আত্মীয় স্বজন হকদার পাওনাদার যারা দুনিয়ার বাড়িতে বেঁচে আছেন, সকলকে তুমি দীর্ঘ নেক হায়াত দারাজ করে দাও। আয় মাবুদ গো, খাস করে যা কিছু বলেছি আর যা কিছু বলার বাকি আছে গো মাবুদ, আয় মাবুদ গো, ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি বিজয় দান করো, ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো মাবুদ। তাদের কষ্ট দেখে আমার কাজে বাবা চোখের পানি অসর তারাই চলে দিন রাত্রি কান্না করে, দিন রাত্রি আমার কাজে বাবা ইমরানি চোখ মুবারক দিয়ে ওসব ধারায় পানি চড়াই গো মাবুদ। আয় মাবুদ গো, আমার কাজে বাবা ছিলায় ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি বিজয় দান করো মাবুদ। খাস করে আয় মাবুদ গো, জালিমদেরকে তুমি ধ্বংস করে দাও। আয় মাবুদ গো, জালিমদেরকে তুমি ধ্বংস করে দাও, জালিমদেরকে তুমি ধ্বংস করে দাও মাবুদ। আয় মাবুদ গো, খাস করে আমাদের জীবনের গুনাহগাতা তুমি মাফ করে দাও। খাস করে আমার খাজা বাবা প্রত্যেকটা দরবারকে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে দাও। আয় মাবুদ গো, মুজাদ্দিদিয়া হিফজুল কোরআন দরসেগাকে কবুল আর মঞ্জুর করে দাও। এই দরসেগার মধ্যে অনেক জাকের ভাইরা বছরে একদিন খাজা বাবা ছাত্রদেরকে খাওয়ায় গো মাবুদ। আয় মাবুদ গো, যারা আমার খাজা বাবার এই প্রতিষ্ঠানের মধ্যে যে যেভাবে খেদমত করতেছে গো মাবুদ, সকলের খেদমত তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে দাও। আয় মাবুদ গো, আয় মাবুদ গো, আসামের জাকের ভাই জাকের বোনেরা আছে গো মাবুদ, যারা আমার খাজা বাবাকে ভালোবাসে গো মাবুদ, আসামের জাকের ভাই জাকের বোনদেরকে তুমি দীর্ঘ নেক হায়াত দারাজ করে দাও। আয় মাবুদ গো, আসামের অনেক মুরব্বিরা কবর দেশে আছে গো মাবুদ, পুরাতন জাকের ভাইরা কবর দেশে আছে গো মাবুদ, তাদের কবর থেকে তুমি রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান বানায় দাও মাবুদ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আয় মাবুদ গো, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম সাব্বিতনি আলাল ঈমান, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় মাবুদ গো, আমাদের ফয়সালুল্লাহ ভাইয়ের আব্বা মকবুল হোসেন সাহেব মাবুদ উনি কবর দেশে আছেন গো মাবুদ, ওনার কবরটাকে তুমি রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান বানায় দাও। আয় মাবুদ গো, যেদিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে এসে হাজির হবে, ওই নিদারুণ সময় তোমার নাম লইতে লইতে তোমার বন্ধু আমার দয়াল খাজা বাবার নুরানি চেহারা মুবারক দেখতে দেখতে আমার দয়াল খাজা বাবা খাজা বাকি জামালপুরীর নূরের দুই খানা কদম মুবারক চুম্বন করতে করতে আমাদের সকলকে জবানে পড়াইয়া দিও কালিমায়ে তৈয়বা।